মুর্শিদাবাদ জেলার সুতি 1 ব্লকের সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের সুজনীপাড়ায় পালিত হল দুয়ারে সরকার এবং বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি। এই কর্মসূচিতে মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয় বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পসমূহ সম্পর্কে বলেন। উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান মহাশয়, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়, সুতি 1 ব্লক সভাপতি সেরাজুল ইসলাম মহাশয়, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি মাসুদ রানা মহাশয়, সুতি 1 ব্লক যুব সভাপতি অসীম দাস সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ। কি বললেন খলিলুর রহমান এবং মন্ত্রী মহাশয়গণ, চলুন শুনে নিই। আপনি কোথায় এসেছেন? আজকে সাদিকপুর অঞ্চলে আমাদের এমপি সাহেব এসেছেন এবং আমাদের সিরাজুল সাহেবের নেতৃত্বে ব্লক সভাপতি তার ডাকে এসেছি এবং মাসুদ রানা আছে এবং ছাত্র পরিষদের লিডার আছে। সকল মিলে আমরা পদধূলি যাত্রায় সামিল হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন মানুষের ঘরে ঘরে সরকারের দুয়ার, সেই প্রচার এবং মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী এবং সামাজিক সুরক্ষা বন্ধন প্রকল্প করেছে, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য মানুষকে, সাধারণ মানুষকে বোঝাবার জন্য আমরা রাস্তা রাস্তায় ঘুরছি এবং মানুষকে বোঝাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছে সেই উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয় যেন সাধারণ মানুষকে আবেদন রাখছি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং আমাদের এখানে খুব ভালোভাবে মানুষ নিচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে মেয়েরা যে ফ্যাসিলিটি পেয়েছে, উনি একজন ভারতবর্ষে একটাই মহিলা মুখ্যমন্ত্রী আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বাঙালি সেন্টিমেন্ট, তাই বাঙালি মানুষ, বাংলার কালচারটা পুরোটা আলাদা। আজকে বিজেপিরা যেগুলা বলছে পুরো মিথ্যা প্রচার করছে, অনেকে মিডিয়া মিথ্যা প্রচার করছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার জন্য কাজ করেছে অকল্পনীয়। আপনারা দেখেছেন বাম শাসনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট এবং মানুষের প্রতি রকম ফ্যাসিলিটি, জন্ম থেকে মৃত্যু অবধি সমস্ত ফ্যাসিলিটি, যেটা আজ অবধি কোনো সরকার করতে পারেনি। যে দুয়ারে দুয়ারে সরকার করেছে এটা নজিরবিহীন, ভারতবর্ষে কেউ করতে পারেনি। মোদি এখন অনেক কিছু বলছে এবং বিজেপি সরকার অনেক বলছে, কিন্তু আপনারা দেখছেন কৃষি ভাইয়েরা তার জন্য আন্দোলনে লাখো লাখো মানুষ বসে আছে, তাদেরকে আমরা সমর্থন করি। আপনার ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আজই যোগাযোগ করুন ডাইভারশন একাডেমিতে। ডাইভারশন একাডেমি একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলে নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি চলছে। যোগাযোগ নম্বর, যোগাযোগ ঠিকানা গিয়াসমোড়, চাঁদনি চক সংলগ্ন, সুতি, মুর্শিদাবাদ। সাদেকপুর গ্রাম পঞ্চায়েতে সুজনীপাড়া আজকে শেষ যাত্রা হচ্ছে, কি বলবেন এই যাত্রাকে সামনে রেখে? নিশ্চিত যাত্রা আজকে খুব সফল আর কি। আমাদের সুতিয়ন ব্লক সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে আজকে সাদেকপুর অঞ্চলে যে বঙ্গধ্বনি যাত্রা যে হচ্ছে, মূলত বঙ্গ বলতে বাংলা আর ধ্বনি বলতে আওয়াজ। এই বাংলায় উন্নয়নের যে আওয়াজটাকে প্রতিটি বাড়িতে তুলে ধরার জন্য বঙ্গধ্বনি যাত্রা। আমাদের নেত্রী কতটা মানবিক, কতটা সচেতন এবং সাধারণ মানুষের কথা ভাবেন, যে আমি কি করেছি কেউ জানতে চাওয়ার আগে তিনি নিজেই প্রকাশ করছেন এই রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে। 2010 সালে বামফ্রন্ট সরকার যাওয়ার সময়কালে প্রকল্প কি ছিল, কত পরিমাণে ছিল, আর আজকে 2020-তে এসে কি দাঁড়িয়েছে তার পরিসংখ্যান এই রিপোর্ট কার্ডের মধ্যে দিয়েছে। এখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের নেত্রী কতটা মানবিক, কতটা কাজের এবং সাধারণ মানুষের কথা কতটা ভাবেন, এখান থেকে জানতে পারবো। কাজে মানুষকে আমরা কাছে গিয়ে, বাড়িতে গিয়ে খুব উৎসাহের সঙ্গে মানুষ এগিয়ে আসছেন এবং খুব তিনারা আনন্দিত এই রিপোর্ট কার্ড দেখেও, এবং আমরা তাদের কাছে পাশে যাও, আমরা তাদের কাছে গিয়ে খোঁজ নিচ্ছি আপনারা রেশন ঠিক মতো পাচ্ছেন কিনা, আপনাদের স্বাস্থ্য সাথী হয়েছে কিনা, আপনারা সবুজ সাথী পাচ্ছেন কিনা। সকলে কিন্তু এক না, আমরা পাচ্ছি। অনেকে স্বাস্থ্যসাথীর বলেছে আমরা কার্ড পাইনি, তবে দরখাস্ত করেছি, অতি শীঘ্রই পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন আর কি। রানী পাবলিক স্কুল আপনার ছেলে মেয়েদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজই যোগাযোগ করুন রানী পাবলিক স্কুলে।
এটি একটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুসারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। যোগাযোগ নম্বর 7384221389 অথবা 7001682369 অথবা 7602000186। যোগাযোগ ঠিকানা খিদিরপুর ছাপঘাটি, সুতি, মুর্শিদাবাদ, হাওড়া বিড়ি।